সে আপনি মুখে যাই বলেন মা, মেঘাকে আপনি অনেক বেশি ভালোবাসেন। সে তোমার ভুল ধারণা বড় বৌমা। আমার কাছে আমার দুই বৌমাই সমান আদরের। এসব আপনার মন ভোলানো কথা, আমি মোটেও তা মানি না। যবে থেকে মেঘা এই বাড়িতে এসেছে তবে থেকে আপনি তো আমাকে আর চেনেনই না। তোমার সাথে আমি তর্কে যাব না বৌমা, আর আমি তো জোর করে তোমাকে বোঝাতে পারবো না। তাহলে থাক সে কথা, কি বলতে এসেছো বলো এবার। কাল তো মেঘার জন্মদিন, আপনি কিন্তু আপনার কোনো ভালো শাড়ি আবার ওকে পরতে দেবেন না। এটা কি কথা বড় বৌমা? এটা তো আমাদের বাড়ির রীতি, সে কবে থেকে চলে আসছে। হ্যাঁ জানি তো, আমার জন্মদিনে তো আপনার শাড়িই পরি প্রতি বছর, কিন্তু তাও তাও কি? তোমাকে দেই, তাহলে মেঘাকে দেব না কেন? অত শত আমি জানি না, দেবেন না ব্যাস, না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো বলে দিলাম। এ তো ভারী অন্যায় আপনার বৌমা। না না, শুভ দিন কালকে, তুমি আবার এসব করো না, সবার আনন্দ তাহলে নষ্ট হবে। আপনি তো জানেন মা, আমি আপনার ছোট বৌমার মতো অত ভালো মেয়ে না, যা ঠিক করি আমি তাই করি। বড্ড জেদি তুমি বৌমা, তবে আমার সাথে যে জেদ করো আমি মেনে নেই, কিন্তু মেঘার ব্যাপারে জেদ করো না লক্ষ্মীটি। না না, আপনার মতো আমি মাটির মানুষ না যে সবকিছু মেনে নেব। আমি যা ঠিক করেছি তাই হবে। আপনি আপনার কাপড় ওকে পরতে দিতে পারবেন না, আর যদি দেন তাহলে আমি খাবো না কিছু, আর আর বাড়ি থেকেই চলে যাব বলে দিলাম। উফ, কি যে জেদ করে মেয়েটা, কি যে করি আমি এখন। কি হলো, আজ যে জেগে আছো এতক্ষণ? ঘড়ি দেখেছো? 11টা তো বাজে। বাজুক, ঘড়ির কাজ বেজে যাওয়া, তবে আজকাল তো আর ঘড়িতে ঘন্টা বাজে না। রোজ তো 10টা বাজলেই শুয়ে পড়ো, আজ আমার কি হলো? আর 1 ঘন্টা, 12টা বাজলেই ম্যাডামকে হ্যাপি বার্থডে উইশ করে তারপর ঘুমাবো। বাবা, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে তাহলে? মনে থাকবে না আবার? মা তো সেই কবে থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে। হ্যাঁ, এত কিছু করার কি দরকার ছিল? আমার জন্মদিন কিন্তু এত ধুমধাম করে কখনো পালন হয়নি। মা ওই রকমই, এ বাড়িতে সবার জন্মদিনই এইভাবেই পালন করা হয়। মা নিজের হাতে সব রান্না বান্না করে, তবে বড় বৌদির জন্মদিনও খুব স্পেশাল ভাবে হয়। তাই? হ্যাঁ, আসলে বৌদির তো মা ছোটবেলাতে মারা গিয়েছিলেন, তাই বাড়িতে জন্মদিন তো প্রায় হতোই না। আমার মা তাই খুব বড় করে বৌদির জন্মদিন পালন করে। হ্যাঁ, মা দিদিভাইকে খুব ভালোবাসেন। কেন, তোমাকে ভালোবাসে না? ও মা, আমি কি তাই বললাম নাকি? মা আমাকেও খুব ভালোবাসে। বিয়ের আগে কত ভয় পেতাম, অন্য বাড়িতে যাব, সেখানের মানুষজন কেমন হবে, আমাকে দেখে কে কি ভাববে। তাহলে কি বুঝলে এ বাড়িতে এসে? খুব ভাগ্যবতী আমি, বুঝলে? তোমাদের বাড়ির সবাই কত ভালো, সবাই কত আপন করে নিয়েছে আমাকে। মনেই হয় না নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আছি। সবাই খুব ভালো। শুধু আমিই খারাপ, তাই না? হ্যাঁ তো, শুধু খারাপই না, পচা একটা। ও তাই বুঝি, ঠিক আছে। ও বাবা, তোমার আবার রাগ হলো নাকি? না, রাগ নয়, গোসা হয়েছে। পাগলি একটা। কাল মা দেখবে তোমাকে একটা উপহার দেবে। আবার উপহার কেন? এত কিছু তো করছেন। সে ঠিক দেবে, দেখো। বৌদিকে প্রতি জন্মদিনে নিজের একটা করে কাপড় দেয় পরার জন্য। গতবার তো মা নিজের সব থেকে পছন্দের বেনারসি শাড়ি দিয়েছিল, কি সুন্দর লাল টুকটুকে। বৌদি খুব খুশি হয়েছিল। লাল বেনারসি? উফ, কি যে ভালো লাগে আমার। তোমাকেও দেবে দেখো, তবে লাল রঙের বেনারসি হবে কিনা জানি না। আচ্ছা, ঘুমাও এখন, কাল আবার সকাল সকাল উঠে আমার বাবার সাথে বাজারে যেতে হবে। অনেক বাজার তো, মহারানীর জন্মদিন বলে কথা। কিন্তু মহারানী তো দিদি ভাই, আমি হলাম ছোট রানী। আচ্ছা, লাল বেনারসিতে দিদি ভাইকেও তো সত্যি মহারানীর মতোই লাগছিল, তাই না? আমার গায়ের রং তো একটু চাপা, বিয়েতে তাই লাল বেনারসি পরিনি। আচ্ছা, আমাকে কি খুব খারাপ লাগতো লাল বেনারসিতে? কি গো, কি বলছি শুনছো? যা, কাকে আর বলছি, মানুষটা তো নাক ডেকেই ঘুমাচ্ছে। ধ্যাত।
উঠে পড়েছো বৌমা? দাঁড়াও, আমি চা করছি। ফুলটা ঠাকুর ঘরে রেখে আসি। আমার কথা মনে আছে তো মা? না হলে শুধু চা কেন, কিছুই খাবো না আমি। আবার সেই কথা তোমার? আজ একটা শুভ দিন, ছোট বৌমার প্রথম জন্মদিন আমাদের বাড়িতে পালন করা হবে। আজকে কিন্তু এমন অন্যায় আবদার করো না। করব করব করব। কোথায় ছিল আপনার ছোট বৌমা? আমি তো ছিলাম এতদিন আপনার সাথে। আজকে মেঘাই সব হয়ে গেল আপনার। আমি বুঝি একটাও আবদার করতে পারি না আপনার কাছে? অবুঝ হয়েও না বৌমা, এ তো আবদার নয়, অন্যায় আবদার। এটা কি করে হয় বলো তো? ওর জন্য শাড়িটা বার করে রেখেছি দেবো বলে। হ্যাঁ, দেবেন শাড়ি, আমি কি না করেছি নাকি? তবে আজকে কিছুতেই না। কালকে দেবেন, আমি কিছুই বলবো না, উল্টে খুশি হব। তবে আজকে না, ব্যাস। না হলে আপনার যা ইচ্ছে তা আপনি করুন, আর আমার যা ইচ্ছে তা আমি করব। যা খুশি করো, আমি বাড়ি ছেড়েই চলে যাব। সে আপনি কিছুতেই পারবেন না। এই বাড়ি আর বাড়ির লোকজন তো আপনার প্রাণ, বিশেষ করে আপনার ছোট বউ। গিন্নি, তুমি এখানে? ওদিকে রান্নাঘরে সব বাজার